আওয়ামী লীগ সভানেত্রীর ডিসেম্বরে ফেরার ওই বক্তব্য নিয়ে গেল কয়েকদিনে বিবিসি বাংলা দিল্লিতে একাধিক শীর্ষ সরকারি কর্মকর্তা, বিশ্লেষক ও সাবেক কূটনীতিকদের সঙ্গে যেমন কথা বলেছে, তেমনি যোগাযোগ করেছে ভারতে আশ্রয় নিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গেও। সেই সব আলোচনা থেকে প্রধানত দুটি জিনিস উঠে এসেছে, যা নিয়ে মোটামুটি সব পক্ষই একমত। প্রথমত, শেখ হাসিনা কথা বলেছেন মানেই তিনি ডিসেম্বরে ভারত থেকে পাততাড়ি গুটিয়ে ঢাকায় গিয়ে অবতরণ করবেন এমনটা নাও হতে পারে। বরং মাঝের এই ৫ মাসে কোথাকার জল কোথায় গড়ায়, বাংলাদেশ সরকার কিভাবে প্রতিক্রিয়া জানায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হাসিনার জন্য নতুন করে বিচারের ব্যবস্থা করা হয় নাকি মৃত্যুদণ্ড কার্যকরের পদক্ষেপ নেওয়া হয়? আন্তর্জাতিক বিশ্ব শেখ হাসিনাকে নিয়ে কি মনোভাব দেখায়? এই সব ফ্যাক্টরের ওপরে নির্ভর করবে শেখ হাসিনা আদৌ ডিসেম্বরে ঢাকার বিমানে চাপবেন কিনা। দ্বিতীয়ত, শেখ হাসিনা যত যাই বলুন, তিনি তার সিদ্ধান্ত নিয়ে কোনো বিদেশি সরকারের সঙ্গে পরামর্শ করেননি। পর্যবেক্ষকরা সবাই এ বিষয়ে একমত যে তিনি এই মুহূর্তে যে দেশের আতিথেয়তায় আছেন, সেই ভারতের সম্মতি ছাড়া তিনি মোটেই এই কথা বলেননি। আসলে ভারত সরকারও মনে করছে এই ঘোষণা এলে তাদের কোনো ক্ষতি তেমন নেই, বরং লাভ হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এরপর শেখ হাসিনা যদি সত্যি দেশে ফিরে যান, তাহলে ভারত গেল 2 বছর ধরে চলা একটা কূটনৈতিক অস্বস্তি থেকে মুক্তি পাবে। আর যদি নাও ফেরেন, তাহলেও এটা বলা যাবে যে শেখ হাসিনা তো ফিরতেই চেয়েছিলেন, কিন্তু তার প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরি না হওয়ায় ভারত তাকে রেখে দিতে বাধ্য হচ্ছে। সুতরাং শেখ হাসিনার এই বক্তব্য আসলে এক ঢিলে অনেকগুলো পাখি মারার শামিল বলেই মনে করা হচ্ছে, যেটাতে আপাত দৃষ্টিতে তার বা তার হোস্ট কান্ট্রির হারানোর কিছুই নেই। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।